শনিবার দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত কাঁকসার ব্লকের বামুনাবেড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে তিনি তৃণমূলের শহীদ শান্তগোপাল মণ্ডলের মূর্তির সামনে যান। তারপর তৃণমূল শহীদের গলায় মালা পরিয়ে দেন বিজেপি প্রার্থী। নির্বাচনের ময়দানে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব বলেন, আবেগ দেখানোর নাটক করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি প্রার্থী। তবে এদিন শহীদ মূর্তিতে মাল্যদান ও প্রণাম করে এলাকায় নির্বাচনী প্রচারে সারেন বিজেপি প্রার্থী। পরে তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলায় প্রথম শহীদ হয়েছিলেন তিনি, তখন আমি গিয়েছিলাম সেখানে। আজও সেই স্মৃতি আমার মনে পড়ে, তাই আমি শ্রদ্ধা জানালাম। বর্তমানে আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী করছে তিনিও আমার শ্রদ্ধাভাজন। আমি এলাকায় অশান্তি চাই না, মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে। বর্ধমান জেলায় প্রথম শহীদ হচ্ছে সন্টুগোপাল মণ্ডল। সেই সময় তিনি যখন হত্যা করা হয় তাকে আমি অপূর্ব মুখার্জি, বিশ্বনাথ পাড়িয়ালার সাথে সহযোগী হয়ে বামনাবাড়া গ্রামে গিয়ে আমার এখনও মনে আছে ফুড কর্পোরেশনের ট্রাকে করে আমি চেপে গেছিলাম। তো আমার একটা স্বাভাবিক বিবেক বোধ থেকে আমি যখন প্রচার শুরু করি আজ বামনাবাড়া গ্রামে, আমি মাল্যদান করে শহীদ স্মৃতিতে প্রচার শুরু করি। এর সাথে একটা রিলেশনও আছে। বিষয়টা হচ্ছে যে সন্দীপ ঘোষ কাকসায় আমাদের শহীদ বিজেপি, সন্দীপের নিজের মামা হচ্ছে সন্টুগোপাল মণ্ডল। তো আমি আমার রাজনৈতিক যাত্রাপথে আমি চাই না কোনো হিংসাও, কারণ যিনি আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমার অগ্রজ, শ্রদ্ধাভাজন, আমার থেকে সিনিয়র। আমি তার কাছে একটাই আবেদন রাখবো যে আমি দুর্গাপুর পূর্ব বিধানসভায় কোনো হিংসার রাজনীতি চাই না। আমি চাই মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেবে, তাকে নির্বাচিত করবে। তাই যাতে আগামী দিন কোনো রাজনৈতিক দলে, কি তৃণমূল, কি কংগ্রেস, কি বিজেপি, কি সিপিএম, কেউ শহীদ হোক রাজনৈতিকভাবে, রাজনৈতিক কর্মী, এটা আমি চাই না। এই ব্যথা নিয়ে মালা দিয়ে আমি প্রচার শুরু করেছি। এর সাথে লোকজন আছে কি না আছে আমি সংবাদ মাধ্যমের করা দুটো ভিডিওর ভিউজ দেখিয়ে দেবো। যে প্রদীপবাবু প্রচার করছেন তার ভিউজ হচ্ছে 4.8K, আর আমি প্রচার করছি তার একটার ভিউজ হচ্ছে 50K। তবে ঘটনাটিকে নিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, আবেগে উনি হয়তো প্রচারের আলোয় আসার জন্য এসব করছেন, কিন্তু যাদের এশিয়ার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে, যাদের নোটবন্দির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে, তাদের গলাতে মাল্যদান করুন। আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখুন, এটা মানবিক দিক থেকে একটু হয়তো প্রচারে আলোয় আসার জন্য উনি করছেন, কিন্তু ওনার সঙ্গে বিজেপির কোনো মানুষজন বেরোচ্ছে না। বিজেপির একটা শ্রেণী তাদের সঙ্গে বিরোধিতা করছে, মানুষ দেখলেই আমরা ছবিগুলো তো দেখতে পাচ্ছি। তাই আমি অনুরোধ করব, যারা এসআইআরে বিএলও যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের শহীদ বেদিতে মাল্যদান করুন। বিএলএ 2 যারা ছিলেন তাদের শহীদ বেদিতে মাল্যদান করুন। নোটবন্দির সময় যে 100 জনের ওপর মানুষ মারা গেছে তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদের উপর মাল্যদান করুন। আমার মনে হয় সেটাই ভালো হবে, কারণ আপনারা জানেন যে সিঁদুর অভিযান যখন করেছিল পহেলগাঁওয়ে, তাদের অন্তত শহীদ বেদিতে মাল্যদান করুন, সেটা ভালো লাগবে। আপনি আপনাদের প্রচারের জন্য করছেন, কিছু বলার নেই, প্রচার করুন। সঙ্গে বিজেপির কর্মীরা বিজেপির ঝান্ডা নিয়ে যদি প্রচারে যায় আমার মনে হয় ভালো লাগবে।